হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেররা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেররা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল। তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। ये तेरी मेराज थी तू लोगों कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी व খিসালিহি। সিংহ শার্দুলের মতো গর্জন করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে পুরুষোচিত কণ্ঠে আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিই। জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আমরা আমাদের মালিকের প্রশংসা করে নিলাম। লাখো কোটি দুরুদ সালাম তার চাইতে অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, নবী রাসূলদের মাথার তাজ, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালত, সরকারে দু জাহাঁ, সুলতানে মদিনা,
শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন, আখির জামান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম এর 3টি সূরার 3টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি সূরার? সূরা ফাতিহার 1 নম্বর আয়াত, সূরা হাজাবের 103 নম্বর আয়াত, সূরা কলমের শেষ আয়াত। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে 3। কত কত? 3। তবে সৎকিয়া 3 না। 3-এর নামটাও আপনাদেরকে আমি শিখাবো না, পড়াবো না। এই 3 হচ্ছে সার্বজনীন 3। সার্বজনীন 3। শুনতে রাজি আছেন তো? তাহলে কত আলোচনা? কত? সার্বজনীন 3। কত? সার্বজনীন 3। এক আমার আল্লাহ। সার্বজনীন 1 কি? আল্লাহ। সার্বজনীন 2 নবী মুহাম্মাদুর। সার্বজনীন 3 সার্বজনীন আল্লাহ কি শুধু মুসলমানের জন্য? কাদের জন্য? রাসূল কি শুধু মুসলমানের জন্য? কোরআন কি শুধু মুসলমানের জন্য? এই জন্য আজকে আমার বিষয়বস্তু কি? 3। সার্বজনীন। এটা কোনো ব্যক্তি গোষ্ঠীর জন্য, কোনো জাতির জন্য এই 3টা নয়। তাহলে আমরা একটা একটা করে কি শুরু করি নাকি? একটা একটা করে শুরু করি। মনে রাখবেন, অল্প জিনিসে আওয়াজ দেয় বেশি। অল্প জিনিসে আওয়াজ দেয় বেশি, ভারী জিনিসের আওয়াজ কম। যারা একটু মুরব্বী আছেন এরা ভালো করে বুঝবেন। আগে আমাদের প্রায় বাড়িতে, প্রায় ঘরে আমরা মুরগি পালতাম নি? পালতেন? এখন আসেনি? এখন আছে খুব কম, খুব কমাই গুনে গেছে না? আগে তো আমরা মানে নিজের ঘরের মুরগির ডিমই বেশিরভাগ খাইছি, ঠিক কিনা? তো একটা মুরগি ওই সময় একটা ডিম আসছিল কিন্তু 8 টাকা 6 টাকা 4 টাকা আলি। এটা আমি যে আপনার 90 দশকের পরের কথাগুলো বলতেছি আর কি। এখনো যদি আমরা ধরি, হয়তো আমাদের দেশি মুরগির ডিমের হালি কত, মানে 70 টাকা তো বিক্রি করে, কিন্তু আপনার 50-60 টাকা আমাদের দেশি মুরগির ডিম পাওয়া যায় আর কি। ঢাকাতে আমরা কিনি 60 টাকা হালি আমরা কিনি ঢাকাতে। তা যদি আমরা 60 টাকাই ধরি বা 70 টাকাই ধরেন, 80 টাকাই ধরেন, একটা মুরগির ডিমের দাম কত? 20 টাকা। কত? 20 টাকা। কিন্তু আগে আমরা 90 সালের পরের কথা বলতেছি, যে 98, 96 থেকে 2000 সাল পর্যন্ত মুরগির হালি, ডিমের হালি আসছিল কত? 8 টাকা, 10 টাকা, 12 টাকাই তো। তাহলে একটা মুরগির ডিমের দাম পড়তো কত? 2 টাকা, 3 টাকা, এই তো 2, 2.5, 3 এরকম দাম না? কিন্তু আপনাদের খেলা আছে, একটা মুরগি যখন একটা ডিম দিত, ডিম পাড়ার পরে মুরগিটা কি করতো? গোটা বাড়িটা কি আওয়াজ তুলে দিত, মানে কিয়ামত লাগাই দিত। তার কাছে মনে হইতো যে আমি একটা কিছু কি অনেক একটা দামি জিনিস উপহার দিয়েছি। মুরগির আওয়াজের কারণে গোটা বাড়ি কি মাথায় চলে আসতো। আসলে কিন্তু সে দিছে কয় টাকা দিছে? কয় টাকা? 2 থেকে 2.5 টাকা। 2 থেকে 2.5 টাকা। তাহলে দেখেন, 2 থেকে 2.5 টাকার ডিম দিয়া তার যে আওয়াজটা ছিল, মনে হইতে কয়েক কোটি টাকা দিয়ে লাইছে, ঠিক কিনা? ঠিক কিনা? আজও দেখবেন এরকম আমাদের সমাজে রামপন্থী, নাস্তিক, বাম, মুরতাদ যারা, মনে হচ্ছে যেন দেশটাকে তারা অনেক কিছু, অথচ অধিকাংশ লোক হচ্ছে আমার দেশ বিরোধী, ভারতীয় রাজাকার, ভারতীয় দালাল, ঠিক কিনা? এই লোকগুলো দেশকে কিছু দিতে পারে নাই, বরঞ্চ তারা দেশটাকে বিক্রি করার অন্যদিকে খেয়াল করে দেখেন, একটা গরু
একটা যখন বাছুর দেয়, একটা বাছুরের দাম কত? 20,000 30,000 টাকা, ঠিক কিনা? কথা বলেন না কেন? একটা গরু যখন একটা বাছুর দেয়, একটা বাছুরের দাম কত? 30,000 40,000 50,000 টাকা দামের বাছুর দেয়, তার কিন্তু কোনো আওয়াজ আসেনি, আওয়াজ করেনি। যদি ওই 2 টাকা দামের জিনিস দিয়ে যে আওয়াজ দিত, 20,000 টাকা দামের জিনিস দিলে তার আওয়াজটা আরো তো বেশি হওয়া উচিত ছিল। কিন্তু এত দামি জিনিস দেওয়ার পর গরুর মুখে কোনো আওয়াজ আওয়াজ নাই। এই জন্য এই জন্য মনে রাখবেন, দেশের পক্ষে তারাই, এই দেশটা শান্তি চায় তারাই, এই দেশের মঙ্গলকামী হিতার্থী তারাই, যারা কোরআনকে বাস্তবায়ন করতে চায়। আমরা তাদের মতো হাত ডাক মারি না, কিন্তু আমাদের দ্বারা 0% ক্ষতি বাংলাদেশের কখনো হবে না। এই জন্য লম্বা হাক ডাক দিলেই মনে করবেন না অনেক কিছু হয়ে গেছে। তা আমরা যে আলোচনায় ছিলাম, সার্বজনীন এক আমার আল্লাহ তাআলা, যার কারণে আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সূরা ফাতিহার ভিতরে যদি বিসমিল্লাহকে প্রথম আয়াত ধরি, তাহলে এটা হচ্ছে 2 নম্বর আয়াত, আর বিসমিল্লাহকে যদি আয়াত না ধরি, তাহলে এটা হচ্ছে সূরা ফাতিহার প্রথম আয়াত। এই যে আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলম মানে দুনিয়া, আলম মানে কি? আলম মানে কি? দুনিয়া। কিন্তু এখানে আল্লাহ তাআলা নিজের সাথে আলমকে নিসবত করেন না, আল্লাহ তাআলা এখানে বহুবচন টেনেছেন আলামিন, আলমের বহুবচন আলামিন। যদি আল্লাহ তাআলা শুধু এই দুনিয়াটার প্রতিপালক হতেন, তাহলে হয়তো এভাবে বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কি না? কিন্তু যেহেতু তিনি আলম বলে নাই, বলেছেন আলামিন, তাহলে এই দুনিয়ার মতো কতগুলো দুনিয়া আছে আমরা তা কেউ জানি না। জানি না কি? এই গোটা বিশ্ব জাহানে যা কিছু আছে, সৌরজগৎ, ভূমণ্ডল, নবমণ্ডল, যা কিছু আছে, তার প্রতিপালক কে? ওই আল্লাহ। কিন্তু শুধু মুসলমানের জন্য না, শুধু মুসলমানের জন্য না, আল্লাহ তাআলা বলতেছেন রাসূলকে উদ্দেশ্য করে, ও নবী, وَإِنْ سَأَلْتُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَيَقُولُنَّ اللَّهُ। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরাকে আপনি জিজ্ঞেস করেন, এই আকাশ, এই জমিনের মালিককে? তারা সবাই বলবে আল্লাহ। এটা দিয়ে বোঝা যায় দুনিয়াতে এমন কোন ব্যক্তি নাই, গোষ্ঠী নাই, যারা আল্লাহকে কি করে? অস্বীকার করে। হয়তো তারা বিভিন্ন নামে ডাকে, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে পরমেশ্বর, কেউ বলে ভগবান। এই ভগবান বলেন, ঈশ্বর বলেন, গড বলেন, পরমেশ্বর বলেন, কারে ডাকে? কারে ডাকে? এই জন্য খেয়াল করে দেখেন, এই যে আল্লাহ তাআলা সূর্য দিচ্ছেন, সূর্য আলো দেয়, সূর্য কি দেয়? আচ্ছা, বিষয়টা কি এমন, এই সূর্যের আলোটা আমার দেশে ইমাম সাহেবের জমিনে বেশি দেয়, আর একজন নামাজ পড়ে না, বেনামাজি, বেদিন, কাফের, বেঈমান, তার আলো কম দেয়, তার জমিন আলোটা কম দেয়। ইমাম সাহেবের জমিতে দান 50 মণ হয়, একজন বেনামাজির জমিতে দান 5 মণ হয়। বিষয় কিরকম? বলেন, বিষয় কিরকম? বরঞ্চ অনেক সময় দেখা যায় ওই ইমাম সাহেবের জমির চাইতে একজন বেঈমান, বেদিন, তার জমিনের দানটা কি হয়?
কি হয়? কারণ সে বেশি এই জায়গায় শ্রম দিয়েছে, নিড়ানি দিয়েছে। ইমাম সাহেব সময় পায় না, ওই রকম খরচ করতে পারে না তার জমিনে। এটা কিন্তু এর বিষয় না। আমার আল্লাহ সব কিছু সকল মানুষের জন্য সমভাবে প্রযোজ্য, সমভাবে। দেখবেন একজন মুসলমানের বাড়ির ডাবের গাছের ডাবের পানি মিষ্টি, আর হিন্দুর বাড়ির ডাবের পানি তিতা। এরকম নাকি একই? তাহলে আল্লাহ তো শুধু যদি মুসলমানের জন্য হইতেন, মুসলমানের বাড়ির ডাবের গাছের ডাবের পানি মিষ্টি হওয়ার কথা ছিল। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা তাদের ডাবের পানি কি হওয়ার কথা ছিল? তিতা হওয়ার কথা ছিল। তাহলে আল্লাহ তাআলা তার রহমত, তার দয়া, তার সবকিছু সকলের সমভাবে প্রযোজ্য। যার কারণে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার দেখেন আল্লাহর দয়াটা কেমন, আল্লাহ কেমন সার্বজনীন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনছেননি? কে? আমাদের জাতির পিতা। এই আমি আপনাদেরকে সুন্দর একটা শিক্ষামূলক কাহিনী এখন আপনাদেরকে আমি শোনাবো। এর আগে যেটা আমাদের সামনে